আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চমক দেখাতে প্রস্তুত জামায়াতে ইসলামী। সেজন্য তারা আটঘাট নিয়েই মাঠে নামছে। 4 মাস আগেই দলটি 298 আসনের প্রার্থী ঠিক করে রেখেছে। গাজীপুর 6 ও নরসিংদী 5 আসনের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চলছে। শীঘ্রই নাম ঘোষণা করা হবে। এখন পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা এবং ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিরোধে কেন্দ্রভিত্তিক কমিটি করা হচ্ছে। 1-1.5 মাসের মধ্যে এই কার্যক্রমগুলো শেষ হবে। জামায়াতের লক্ষ্য ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা। তাই এবার তরুণ প্রার্থী বেশি দেখা যেতে পারে। 35 থেকে 45 বছর বয়সী তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করছে দলটি। একই সঙ্গে বিতর্কে না জড়িয়ে নীরবে প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচার এবং স্থানীয় উন্নয়ন কেন্দ্রিক প্রতিশ্রুতি বা জনসম্পৃক্ত কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে। ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে কুষ্টিয়া 3 আসনে প্রার্থী মনোনীত করা হয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের 20 সদস্যের মধ্যে এবার 5 জন ছাড়াই সবাই নির্বাচন করবেন। এই 5 জন হলেন আনোয়ার শামসুল ইসলাম, আব্দুর রব, এটিএম মাসুম, আব্দুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের। বিগত সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্নভাবে আলোচিত ছিলেন এমন অনেককে এবার প্রার্থী করছে জামাত। তাদের মধ্যে শফিকুল ইসলাম মাসুদ, শিশির মনির, ঠাকুরগাঁওয়ের দেলোয়ার হোসেন সাইদি অন্যতম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদের মধ্যে থেকেও এবার প্রার্থী করা হচ্ছে। পাবনা 1 আসন থেকে সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মমিন, পিরোজপুর 1 আসনে দেলোয়ার হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি ও পিরোজপুর 2 আসনে বড় ছেলে শামীম সাইদি এবং মীর কাশেম আলীর ছেলে আইনজীবী মীর আহমদ বিন আরমান ঢাকা 14 আসনে প্রার্থী হবেন। ইতিমধ্যে তারা নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রম সহ প্রচারণা চালাচ্ছেন। মাসুদ সাইদি 2014 সালে পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালে আব্বার মামলা চলমান থাকা অবস্থায় আমি নির্বাচন করেছি। তখন আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী পেয়েছিলেন 5,000 ভোট। আমি 25,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। আমি আস্থা রাখছি পিরোজপুর সদর, জিয়ানগর ও নাজিরপুরের মানুষ আমাকে তাদের পাশে রাখবেন। নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে আশাবাদী জামায়াতের জ্যেষ্ঠ নেতারা। গত কয়েক মাসের কার্যক্রম তাদের ভরসা দিচ্ছে। দলের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, রংপুর বিভাগের 33টি আসনের সবকটি, খুলনার 35টি আসনের সব, রাজশাহীর 11টি, বরিশালের 3টি, চট্টগ্রামের 12টি, সিলেটের 3টি, ময়মনসিংহের 2টি এবং ঢাকার 20টি আসনের মধ্যে কয়েকটিতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন। তবে জামায়াতের সূত্র জানিয়েছে, প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত নয়। সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে কিছু আসন থেকে প্রার্থী সরিয়ে নেওয়া হবে।